রাজ্যে একের পর এক দুর্নীতি অব্যবস্থার অভিযোগ, আবাসে ঘর না পাওয়া, জমি মাফিয়াদের রমরমা, পড়শি রাজ্য থেকে দুষ্কৃতী অস্ত্র, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ট্যাপ কেলেঙ্কারি, বালি পাথর চুরি, প্রচুর ইস্যু সামনে এসেছে গত কয়েকদিন। আর শাসকই ধরিয়ে দিচ্ছে কোথায় খুঁত, দাওয়াই বা কোথায়। গত কয়েকদিনে একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। আবাস কেলেঙ্কারি, ট্যাব কেলেঙ্কারি, বালি পাথর চুরি, বেআইনি নির্মাণ থেকে ভিন রাজ্যের দুষ্কৃতি বা মূল্যবৃদ্ধি, প্রত্যেকটি ইস্যুতে কাদের গলদ, দাওয়াই কেমন তা বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়করা। এটা নিয়ে জামতলা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, গ্রুপিং তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে, যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা জিএসটি দিচ্ছে না দিচ্ছে যেরকম এমএলএর দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেরকম এমপির দায়িত্ব নয়, সেরকম ইলিগাল বাড়ি কে করছে না করছে সেটা এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে, আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়, আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে। এটা কিছু মিডল ম্যান আছে, তারা করে, সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে। তাকে চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। মুখ্যমন্ত্রী ও বিধায়কদের তরফেই বার্তার পর নড়ে চড়ে বসেছে পুলিশও। সীমান্তবর্তী এলাকাতে তৎপরতা শুরু হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় আসানসোল দুর্গাপুর পুলিশের তল্লাশি। রাজ্য পুলিশের ডিজি বৈঠক করেন, স্পষ্ট নির্দেশ দেওয়া হয় দুর্নীতি বরদাস্ত করবে না পুলিশ। কয়লা, বালি, গরু পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ এলেই পদক্ষেপ করতে হবে। খবর আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। তবে দলীয়ভাবেও কিছু পদক্ষেপ সামনে এসেছে। দুর্গাপুরে লোহা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও 3 নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু পাঁজা। ঘর পেয়েও আবাসের তালিকা থেকে নাম বাদ দিতে হয়েছে ডায়মন্ড হারবারের 2 পঞ্চায়েত সদস্যকে। আগামী সোমবার দলের কর্মসমিতির বৈঠক রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। রাজ্যে একের পর এক ইস্যু,
সন্দেশখালী থেকে আরজিকর। বিরোধীদের পলিটিক্যাল বোলিং ভালোই সামলেছেন শাসক ব্যাটাররা। এই জায়গা থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, রাজ্যে এখন শাসকই বিরোধীদের ভূমিকায়। তারা কাজ করবে, ভুল হলে তারাই সমালোচনা করবে। স্বাভাবিকভাবেই বিরোধিতার পরিসর বিরোধীদের জন্য খাটো হয়ে যাচ্ছে আরও। এই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলছেন, বিরোধীরা কি সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারছেন না? আরও প্রশ্ন উঠছে, রাজ্যে এরকম একাধিক ইস্যু তৈরি হচ্ছেই বা কেন? কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থেকে যাচ্ছে? অসুখ কোথায়? দায় কার? এবার কি কড়া হবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।